ইমামদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবিতে খণ্ডঘোষে বিশেষ সভা অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কেশবপুর জামে মসজিদে অল বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হলো। এই সভায় সাঁকারি 1, সাঁকারি 2 এবং উগরিদ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সভার নেতৃত্ব দেন মুফতি আব্দুল মমিন, হাফেজ জাকারিয়া এবং উগরিদ অঞ্চলের পক্ষ থেকে হাফেজ ইলিয়াস। উপস্থিত ছিলেন রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা ইমাম ও মুয়াজ্জিনদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। উল্লেখ্য, ইমাম ভাতা বন্ধ হওয়ার পর মসজিদ কমিটির কর্মকর্তাদের প্রতি ইমামদের বেতন বৃদ্ধির আহ্বান জানান ইমাম সংগঠনের রাজ্য নেতা নিজামুদ্দিন বিশ্বাস এবং হাজি কুতুবুদ্দিন। তারা বলেন, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। মাওলানা মোহাম্মদ আলী তার বক্তব্যে সমাজের বর্তমান পরিস্থিতি, সামাজিক দায়বদ্ধতা, রক্তদান শিবির সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি ইমামদের সাম্মানিক ভাতা ও আর্থিক নিরাপত্তার বিষয়ের উপরেও আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এই ধরনের সভার আয়োজন করা হবে। মোট 10টি পঞ্চায়েত এলাকায় এই সচেতনতামূলক ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই সভায় আরও উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সদরুল আলম এবং জেলা সম্পাদক হাফেজ ওয়াজেদ আলী। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও ইমাম সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। করতে হয়, কিন্তু আমরা কি করছি? পুরুষের বড় মানুষের কথা বলছিলাম যে ভাই দেখেন প্রতিদিন আমরা কি করি, প্ল্যান এস্টিমেট করলে প্ল্যান এস্টিমেট কি মানে একটা ইঞ্জিনিয়ারকে গিয়ে প্ল্যান করা যাবে, তিনি এস্টিমেট করে সেই অনুযায়ী ঘর করতে হবে। এই ইঞ্জিনিয়ারকে যখন প্ল্যান করতে হবে টাকা লাগবে ওরা, আবার দুটো তাদের অনুযায়ী আমি ঘর করতে চাই কি কোন খরচা হবে, মানুষ কিছু করে না, আমরা নিজেও করি না। আমরা কি করি, আমাদের প্ল্যান এস্টিমেট কে দেয় রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সঙ্গে আমরা যে আলোচনা করি এইখানে এইটা একটা পাস করবো, এটা ফাঁকা একটা করবো, এটা ডাইনিং প্লেস করবো, কি বলে এটা আমি আর মিস্ত্রি, এটা বাস্তব। এইভাবে বলছি আমরা মানুষ তো আগে যাকে বলা আপনি বলে ভেবে উচিত হবে, আপনি নিজের মধ্যে প্রশ্ন বলেন এত সমস্যা হচ্ছে, কদিন পুরাকার নামাজগুলো আল্লাহ কাছে চোখের পানি আল্লাহ বলে আমাদের সমস্যা সারা দুনিয়া কিনা মুক্তি আমার সাথে কথা বলেন। এই আগামী শনিবার শনিবার সকাল 8টা থেকে শুরু হবে, 9:30, 8টা থেকে 8:30 হবে, আর 8টা